নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 11-এর থার্ড সেমিস্টারের যে পাঠ্য, সেই পাঠ্য কুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই কুইমাচা গল্প সম্বন্ধে একটু আলোচনা করব। সহায়ারু চাটুর্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারও পুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তাহলে এই গল্পের একটি চরিত্র সহায় হরি চাটুর্যে কাকে জিজ্ঞেস করলেন না তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? না একটা বড় বাটি কি ঘটি যাও কিছু একটা দিতে হবে। কেন? না হচ্ছে তারও খুঁড়ো গাছ কেটেছে, তাদের গাছ কেটেছে, সেখান থেকে তালের যে রস, সেই রস আনার জন্য এই সহায় হরি চাটুর্যে তার স্ত্রীর কাছে কোনো না কোনো একটা পাত্র চাইলো। কি পাত্র? না একটা বাটি কি ঘটি। ঠিক আছে, তারপরের বিষয়ে আমরা কি বলছি দেখো। স্ত্রী অন্নপূর্ণা ঘরের ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলায় নারকেল তেল বোতলে ঝাঁটার কাঠি পরিয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো যে তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। তাহলে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে তার যে চরিত্রগুলো তিনি সৃষ্টি করেছেন, সেগুলো এক অদ্ভুত ধরনের। যে পুরুষ চরিত্রের নাম দিচ্ছেন সহায় হরি, অর্থাৎ হরি যার সহায়। আর অদ্ভুত ভাবে তার স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা। তাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারা হচ্ছে 2 স্বামী স্ত্রী, যাদের দুবেলা দুমুঠো খাবারও ঠিক মতো জোটে না। তার স্ত্রীর নাম দেওয়া হচ্ছে কি না অন্নপূর্ণা, যিনি হচ্ছে অন্নের দেবী, যার কাছে অন্নের যোগান হচ্ছে অফুরন্ত, তার নাম দিচ্ছে অন্নপূর্ণা। অর্থাৎ এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটু তাচ্ছিল্য সহযোগী এই নামকরণ তিনি করেছেন। তিনি দেখিয়েছেন যে নামকরণের সঙ্গে সেরকম কিন্তু সামঞ্জস্য নয়, একটু ব্যঞ্জনা ভাবেই তিনি কিন্তু এইখানে